আমরা লাস্ট ভিডিও পর্যন্ত দেখেছিলাম যে আমরা কিভাবে হচ্ছে আমাদের প্লেয়ার শিপটাকে ডানে কিংবা বামে মুভ করাতে পারবো আমাদের শুটিং সুবিধার্থে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে এনিমি আসবে এবং এনিমিগুলো মুভমেন্ট এবং এই সব কিছু নিয়ে ডিসক্রাইব করব। সর্বপ্রথম আমাদের এনিমিকে হচ্ছে আমাদের স্পেস ইনভেডার্স গেমের মধ্যে আনার জন্য আমরা আগেই শিখেছিলাম যে আমাদের কোনো একটা ইমেজ কিংবা কোনো একটা ক্যারেক্টারকে ঢোকানোর জন্য আমাদের একটা লোড করতে হবে ইমেজটাকে লোড করার পর ওর ইনিশিয়াল একটা পজিশন দিতে হবে এবং হচ্ছে ওর যদি এক্স ওয়াই ডিরেকশন চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেটা দিতে হবে। কিন্তু আমাকে হচ্ছে দুইটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইমেজটাকে লোড করা, দুই নাম্বার হচ্ছে এটাকে ব্লিড করা, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওইটার একটা পজিশন দেওয়া যে কোন পজিশনে সেটা ব্লিড হবে। সো আমি অলরেডি হচ্ছে একটা এনিমি শিপ ডাউনলোড করে রেখেছি। আপনি ফ্ল্যাট আইকন থেকে যে কোনো একটা এনিমি শিপ আপনি নিতে পারেন। সো আমি এটাকে হচ্ছে কপি করে দিলাম। সো কপি করার পর এখানে চলে এসেছে enemy.png। সো আমরা প্লেয়ারকে যেভাবে হচ্ছে ইম্পোর্ট করেছি পুরো সিমিলার ওয়েতে আমরা এনিমিকেও ইম্পোর্ট করব। দ্যাটস ওয়ে আমাদের সময় কমানোর জন্য আমি হচ্ছে প্লেয়ারটাকে কপি করে জাস্ট এনিমি লিখে দিব। সো এনিমিটাকে কপি করে নিলাম যেন আমাদের হচ্ছে স্পেলিং কোনো এরর না হয়। সো আমার এখানেও চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে ওটা লেখা আছে হচ্ছে enemy.png। সো enemy.png লোড করা হয়ে গেছে। লোড করার পর আমি ওকে ডিফল্ট পজিশন দেওয়া আছে কারণ হচ্ছে এখানে আমার প্লেয়ারের ডিফল্ট পজিশন। সো আমি 0-0 পজিশনে ওকে ব্লিড করতে চাবো। সো 0-0 পজিশনে আমি দিয়ে দিলাম এবং এক্স চেঞ্জ করব। যেহেতু আমাদের স্পেস ইনভেডার্স গেমের মধ্যে এনিমিটা হচ্ছে ডান থেকে বামে যাবে এবং তারপর বামে গিয়ে একটু নিচে নামবে, তারপর আবার হচ্ছে ডানে যাবে। সো আমাদের ওয়াই চেঞ্জও আছে, এখানে এক্স যেমন চেঞ্জ হবে ওয়াইও ঠিক তেমনভাবেই চেঞ্জ হবে। সো আমি একটা ওয়াই ভেরিয়েবল তৈরি করে রাখি যেন এটা পরে আমাদের চেঞ্জ করতে সুবিধা হয়। ফর নাও এটা 0-0 থাকবে। সো আমাদের অবশ্যই এখন একটা ফাংশন তৈরি করতে হবে আমাদের এনিমির জন্য। সো ডেফ এনিমি ফাংশনটা তৈরি করার পর আগের মতো করে এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি আমি। সো স্ক্রিন ডট ব্লিড। সো ব্লিড আমাকে এটার নাম দিয়েছিলাম আমি enemy.img। সো enemy সরি ডট নাই। সো আমাদেরকে এখন কোঅর্ডিনেট দিতে হবে। সো যেহেতু আমি এখানে ফাংশনটাকে প্রিডিফাইন করে দিয়েছি এক্স এবং ওয়াই দিয়ে, সো এক্স কমা ওয়াই। সো আমি এক্স ওয়াই যেভাবে ব্লিড করতে চাবো সেভাবেই ব্লিড হবে। সো আমরা যখন এটাকে কমপ্লিট করা হয়ে গেছে ফাংশনটাকে এখন আমার কল করতে হবে। কল করার জন্য আমাকে মেইন লুপ ফাংশনে চলে যেতে হবে, আর এখানে মেইন লুপ ফাংশনটা হচ্ছে ওয়াইল লুপ। সো লুপ ফাংশনটা ওয়াইল লুপ। সো আমি প্লেয়ারের সাথে এনিমিকে হচ্ছে ব্লিড করে দিই। সো enemy x, enemy y, যেহেতু পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ সুতরাং এর জন্য এটা ধরতে পারবে না। সো আমি বাকি অংশটাও কেটে দিলাম। ওকে, সো আমার enemy x y ব্লিড হয়ে গিয়েছে। এখন যদি আমি রান করি দেখি কি আসে। এই যে 0-0 কোঅর্ডিনেটে এনিমিটা চলে এসেছে, কিন্তু আমার এখন আরেকটা জিনিস বাকি আছে। আমি এনিমিকে হচ্ছে এই পাশ থেকে এই পাশে আনবো, দেন একটু ড্রপ করে তারপর হচ্ছে এইভাবে ও ইনভেড করবে। সো ইনভেডের জন্য আমাকে ওর মুভমেন্ট দিতে হবে এবং মুভমেন্টটা আমি আসলে কিভাবে দিব। সো মুভমেন্ট করার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করে থাকি। সো এই ক্ষেত্রে আমরা যে ধরনের ফাংশন দিব সেটা হচ্ছে যে এনিমিকে বলবো যে ও যদি একদম বর্ডার লাইনে চলে আসে তাহলে ও আস্তে আস্তে করে বর্ডার লাইন চেঞ্জ করে হচ্ছে আরেক বর্ডার লাইনে চলে যাবে। যখন ও বর্ডার লাইন পাস করবে তখন নিচে নেমে যাবে। সো এরকম একটা ফাংশন দিয়ে দিতে হবে। সো ফাংশনটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ওয়াইল লুপের ভিতর দিতে হবে, কারণ হচ্ছে মুভমেন্ট ফাংশনটা সবসময় ওয়াইল লুপের ভিতর না থাকলে এটা বারবার রিপিট হবে না। সো আমি এখানে যেহেতু প্লেয়ারটা পেয়েছি আমি সিমিলার ওয়েতে জাস্ট নিচে হচ্ছে এনিমির জন্য আবার কপি করে দিলাম। সো এখানে প্লেয়ার এক্সের জায়গায় জাস্ট লিখে দিই enemy y কিংবা enemy x। সো যেহেতু এটার ফাংশনটা আমি অলরেডি জানি যে 0 পর্যন্ত যেতে পারবে এবং এখানে 736 পর্যন্ত যেতে পারবে, এর বেশি যেতে পারবে না। সো আমি জাস্ট এটাকে এভাবে রেখে দিলাম যে যদি 0 বর্ডারে এসে
ও টাচ করে তখন এনিমি এক্স সমান সমান 0 যেখানে আছে সেটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, যেহেতু 0 মানে হচ্ছে এই জায়গায় থাকবে, সো এটা হয়ে যাবে 0.3। এবং যখন এনিমি এখানে চলে আসবে, দ্যাট মিনস ডান পাশে চলে আসবে, তখন হচ্ছে আমার এনিমি এক্স এত হলে আমার এনিমিটা মাইনাস দিকে যাবে। সো আমি এখানে লিখবো -0.3। সো আমি যদি এটাকে এখন আমাকে ডিফাইন করে দিতে হবে যে এটা এনিমি কোন জায়গার। সো এনিমি ওয়াই হবে, এনিমি এক্স হবে এনিমি এক্সচেঞ্জের সাথে অ্যাডিশনাল ফরম্যাটে। সো আমি যদি এটাকে প্লে করি তাহলে এটা কোনো মুভ করতেছে না। মুভ না করার পিছিয়ে কারণটা হচ্ছে কারণ এখানে আমি দিয়েছি এনিমি এক্স, কিন্তু আমার অ্যাকচুয়ালি এনিমি এক্স চেঞ্জ হবে কারণ এটা চেঞ্জ করছে। সো পজিশন চেঞ্জ করার জন্য আমাকে এখানে চেঞ্জ দিলাম। তারপর হচ্ছে আবার যদি রান করি তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ এনিমিটা হচ্ছে এখন ও মুভ করা শুরু করেছে। সো আমি দেখি এনিমিটা এই পাশে আসার পর আসলে কী করে। সো দেখা যাচ্ছে যে ও আবার বাউন্স করে চলে গেছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে ও যখন কোনো একটা বাউন্ডারিতে প্রেস করবে কিংবা বাড়ি খাবে, টাচ করবে, তখন ও নিচে নেমে যাবে। সো আমাদের এখানে আরেকটু চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমি এনিমি ওয়াইটাকে চেঞ্জ করে দিলাম 20 পিক্সেল। সো ও হচ্ছে 20 স্টেপ নিচে নামবে। সো আমি এখানে যেটা করলাম যে এনিমিটা যখন হচ্ছে বা পাশের বাউন্ডারিতে বাড়ি খাবে তখন হচ্ছে এনিমি ওয়াই is plus is equal enemy y change. সো সিমিলার ওয়েতে এটাও পরিবর্তন হবে নিচের সাইডে। সো এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, দেখি এটা যদি এখানে বাড়ি খায় তাহলে নিচে নেমে যাওয়ার কথা। 20 স্টেপস নিচে নেমে ও আবার এখানে চলে আসবে। সো এই যে সো আমাদের এরকম করে হচ্ছে প্রত্যেকটা এনিমি হচ্ছে পরিবর্তন হবে। আপাতত আমরা একটা এনিমি নিয়ে কাজ করছি, তারপর আমরা হচ্ছে মাল্টিপল এনিমি নিয়ে কাজ করব। এবং আমার যে স্পেসশিপটা আছে সেটাও হচ্ছে মুভ করছে। সো এদের মুভের স্টেপসটা পুরো সেম। সো আমরা একটু চেঞ্জ করে দিব। যেমন আমার প্লেয়ার মুভমেন্টের স্পিডটা হচ্ছে 0.3। সো আমি এনিমিটাকে 0.2 করে দিব, 0.2 করে দিলাম। সো আমার এখন এনিমিটা আরেকটু আস্তে আস্তে যাবে। আমরা ইচ্ছা করলে এটার স্পিড বাড়াতে কমাতে পারি, ইটস আপ টু ইউ যে আপনি কিভাবে চাচ্ছেন। সো আমরা এর পরের ভিডিওতে দেখব হচ্ছে কিভাবে আমরা এনিমিটাকে বুলেট থ্রো করতে পারি। তো বুলেট আমরা হচ্ছে আগে ইম্পোর্ট করব এবং তারপরের ভিডিওতে আমরা কলিউশনটা ইন্ডিকেট করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।